আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা দেখব সপ্তম শ্রেণীর ম্যাথ। আর এই ম্যাথের মধ্যে আমরা অধ্যায় 4.1 অর্থাৎ 4.1-এর অনুশীলনীর ম্যাথগুলো আমরা সলভ করব। তো তোমাদের কাজ হচ্ছে বই এবং একটা খাতা নিয়ে বসা, আর আমরা আজকে 1 বাই 1 করে ইনশাআল্লাহ সবগুলো ম্যাথই দেখব। তো আজকে আমরা আলোচনা করব টাইপ 1 নিয়ে। টাইপ 1 বলতে তোমাদের বইয়ের 1 নাম্বার থেকে অর্থাৎ অনুশীলনী 4.1-এর 1 নাম্বার থেকে 8 নাম্বার পর্যন্তকে আমি টাইপ 1-এর মধ্যে রেখেছি। এভাবে আমরা 3টা টাইপ করে এই চ্যাপ্টারটা শেষ করব। অর্থাৎ এই চ্যাপ্টারে অধ্যায় 4.1-এ 3টা টাইপ আমি করাবো। 3টা ভিডিওর মাধ্যমে আমরা 3টা টাইপ করব, তাইলে ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা খুব ভালো মতো শেষ হবে। আচ্ছা, টাইপ 1-এর মধ্যে আমি রেখেছি তোমাদের বইয়ের 1 নাম্বার থেকে 8 নাম্বার পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, তাইলে এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের কিছু বেসিক জানা লাগবে। সবার আগে বেসিকগুলো তোমরা অনেকেই ক্লাস 6-এ পড়ে এসেছো, আমি তবুও তোমাদেরকে একবার রিমাইন্ডার দিয়ে দিব। সবার আগে আমরা 6টা বেসিক জানবো। 6টা বেসিক জানার পরেই হচ্ছে আমরা ম্যাথগুলো শুরু করব, ঠিক আছে? তাইলে আমরা বেসিকগুলো শুরু করি। সবার আগে 1 নাম্বার বেসিক হচ্ছে তোমরা কি জানো যে চলক কাকে বলে? আমাদের 1 নাম্বার বেসিক হচ্ছে চলক, সহগ আর হচ্ছে ঘাত বা পাওয়ার। এখন তোমরা কি জানো চলক কাকে বলে, সহগ কাকে বলে, আর ঘাত বা পাওয়ার কাকে বলে? যেমন চলক কাকে বলে? চলক বলতে যাদের অনেকগুলো মান হওয়া সম্ভব, অর্থাৎ যাদের মান নির্দিষ্ট না, তাদেরকে আমরা চলক বলি। যেমন মনে করো এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এক্স দেওয়া আছে, ওয়াই, জেড, এরকম অনেক কিছু দেওয়া থাকতে পারে। এগুলোকে আমরা চলক বলি। কারণ এর মান কত? এর মান কি 1 নাকি 2 নাকি 3? ওটা কি তুমি জানো? ওটা কিন্তু তুমি জানো না, এটা কেউই জানে না। এক এক রাশিতে, এক এক সমীকরণে এগুলোর মান এক এক রকম হয়, তাই এদেরকে আমরা চলক বলি, ঠিক আছে? আমরা আরও সামনে দেখব। আচ্ছা, তারপর আমরা দেখি যে সহগ কাকে বলে। সহগ হচ্ছে এই যে চলকগুলোর সাথে, এই চলকগুলোর সাথে যারা গুণ আকারে থাকে। চলকের সাথে যদি গুণ আকারে কেউ থাকে, ওইটাকে আমরা সহগ বলি। যেমন আমরা কিভাবে বুঝবো? মনে করো আমি একটা লিখলাম 6a। 6a এটা একটা রাশি বা এটা একটা পদ। এই পদের মধ্যে এই যে একে আমরা বলবো চলক, আর 6কে বলবো সহগ। কেন? কারণ এর কোনো মান নির্দিষ্ট নাই এখানে। এর মান কত, 1 নাকি 2 নাকি 3, এটা কিন্তু তোমরা কেউ জানো না, আমিও জানি না। তার কারণে এটাকে হচ্ছে আমরা চলক বলবো। আর এই চলকের সাথে এ গুণ আকারে আছে, তাই এই 6কে আমরা বলবো সহগ। এটুকু কি বোঝা গেছে? তারপর আমরা আসি ঘাত। ঘাতকে বলে পাওয়ার, ঠিক আছে? যেমন এই পাওয়ার হচ্ছে তোমার চলকের ওপরে যে সংখ্যাগুলো থাকবে, ওইটাকে আমরা, যে সংখ্যা বা যাই থাকুক না কেন, ওইটাকে আমরা ঘাত বলি বা পাওয়ার বলি। যেমন একটা এক্সাম্পল দিলে বুঝবা। মনে করো আমি লিখলাম a², এটাকে আমরা বলি a², মানে এর ওপরে 2। এখন এই যে 2 আছে না, এই 2টাকে হচ্ছে এর ঘাত বা পাওয়ার বলি। অর্থাৎ যেমন আরেকটা যদি দেখি, মনে করো বি, ওপরে দিলাম 4, এটাকে আমরা বলি b⁴। তার মানে বি এর পাওয়ার হচ্ছে 4, ঠিক আছে? আচ্ছা, আশা করি এই 3টা বুঝছো। এখন আমরা আরও একটু ক্লিয়ার হই এই 3টা সম্পর্কে। যেমন আমি মনে করে লিখলাম যে 6a⁵। এখানে কোনটা চলক? সবার আগে আমাদের জানতে হবে। এখানে চলক হচ্ছে a। তারপর কোনটা সহগ? সহগ হচ্ছে 6। আর কোনটা ঘাত বা পাওয়ার হচ্ছে 5। তাহলে এইটুক তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, এখন আমরা, এটা ছিল আমাদের 1 নাম্বার বেসিক। এখন আমরা যাব 2 নাম্বার বেসিকে। আচ্ছা, 2, 3, 4 এই 3টা বেসিকে আমরা 3টা সূত্র শিখব। সূত্র বা শর্টকাট যাই বলো না কেন, এই প্যাটার্নগুলো তোমাদের মনে রাখা লাগবে যেন তুমি ম্যাথগুলো ভালো মতো করতে পারো। সেটা 2 নম্বরে হচ্ছে আমাদের a⁴m ইন্টু a⁴n। যদি এমন থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি a⁴m+n। বোঝাচ্ছি সামনে। 3 নম্বরে আমরা দেখব a⁴m ডিভাইডেড বাই, অর্থাৎ ভাগ চিহ্ন যদি থাকে a⁴n, তাহলে আমরা এটাকে লিখব বিয়োগ m-n। তার মানে যদি মাঝখানে গুণ থাকে তাহলে আমরা লিখব প্লাস, যদি মাঝখানে ভাগ থাকে তাহলে আমরা লিখব মাইনাস। এবার 4 নম্বরে আসো। 4 নম্বর হচ্ছে a⁴m, আবার ব্র্যাকেট দিয়ে তার পাওয়ার যদি n থাকে
তাইলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার mn। মানে কি বোঝাচ্ছি, 3 নম্বরে যা বোঝাচ্ছি, এর পাওয়ার যদি m হয়, এখানে m বলতে m হবে এটা না, মানে তুমি এখানে যা কিছু দিতে পারো, অর্থাৎ এর একটা পাওয়ার আর গুণ হয়ে এ যদি আরেকটা পাওয়ার থাকে, তাইলে তুমি লিখতে পারো যে একটা এ লিখে ওপরের দুইটা পাওয়ারকে তুমি যোগ আকারে লিখতে পারো। আবার যদি মাঝখানে ভাগ থাকে তখন উপরের দুইটা পাওয়ারকে তুমি বিয়োগ আকারে লিখতে পারো। যদি মাঝখানে ভাগ থাকে তাহলে বিয়োগ আকারে, মাঝখানে গুণ থাকলে যোগ আকারে লিখতে পারো। আর এখানে কি বোঝাচ্ছি, এগুলো আমি সবগুলো এক্সাম্পল দিব, তাহলে তোমরা ভালো মতো বুঝবা। আচ্ছা, এখানে কি বোঝাচ্ছি, এখানে বোঝাচ্ছি এ হচ্ছে আমাদের চলক, এর পাওয়ার একটা আছে অলরেডি, এম হচ্ছে ওর পাওয়ার, তারপর ব্র্যাকেট দিয়ে আমরা যদি আরেকটা পাওয়ার দিই, তাইলে তুমি পরবর্তী লাইনে এ লিখে এই দুটাকে গুণ আকারে লিখতে পারো, গুণ আকারে। ঠিক আছে, যেমন কি বোঝাচ্ছি দেখো, যেমন এটা যদি আমি একটা এক্সাম্পল দিই, মনে করো এ দেওয়া আছে, এর পাওয়ার দিয়ে আছে 3, ব্র্যাকেট দিয়ে তার পাওয়ার দিলাম 2। এখন এর পরবর্তী লাইনে তুমি লিখতে পারো এই দুইটা গুণ করে দিতে পারো, এই দুইটা গুণ করে দিতে পারো। গুণ করলে কি হবে, 3 দ্বিগুণে 6। তাহলে এটা হচ্ছে তোমাদের বেসিক। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি ফর্মুলা, এই ম্যাথগুলো করার জন্য এই ফর্মুলাগুলো তোমাদের জানা লাগবে। আর এগুলো যখন আমরা ম্যাথগুলো করব তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি কোনো কনফিউশন থাকে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা 4টা বেসিক দেখলাম, আর 2টা বেসিক দেখব। নেক্সট বেসিক হচ্ছে, তোমরা কিছু সূত্র শিখে আসছিলে, তোমাদের কি মনে আছে যে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, ওগুলো আমাদের জানা থাকা লাগবে। যেমন প্লাসে প্লাসে করলে প্লাস হয়, ঠিক আছে, প্লাসে মাইনাসে গুণ হলে মাইনাস হয়, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়। এগুলো হচ্ছে তোমার গুণের ক্ষেত্রে গুণের নিয়ম। এগুলো হচ্ছে তোমাদের গুণের নিয়ম। ঠিক আছে, এই গুণের ক্ষেত্রে যদি প্লাস প্লাস গুণ হয় তাহলে প্লাস হবে, প্লাসে মাইনাসে গুণ হলে মাইনাস হবে, মাইনাসে প্লাসে গুণ হলে মাইনাস হবে, মাইনাসে মাইনাসে গুণ হলে প্লাস হবে। এগুলো তোমরা ক্লাস 6-এ পড়েছিলে, আমি জাস্ট একবার রিভিউ করে দিলাম। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, এখন আমরা দেখব আমাদের লাস্ট বেসিক। লাস্ট বেসিকে আমি জাস্ট তোমাদেরকে কিছু নাম শেখাবো, যেমন এগুলোকে কিভাবে ডাকতে হয় আসলে। যেমন এর পাওয়ার যদি 2 হয় তাহলে এটাকে আমরা কি ডাকি, এটাকে আমরা বলি এ স্কোয়ার, স্কোয়ার, এ স্কোয়ার। ঠিক আছে, তারপর যদি এর পাওয়ার যদি 3 হয় তাহলে আমরা এটাকে বলি এ কিউব, এ কিউব। এরপর থেকে মানে 4 থেকে শুরু করে এর পাওয়ার যতই থাকুক না কেন এটাকে আমরা বলবো টু দি পাওয়ার। যেমন এটাকে আমরা বলি এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4। যদি 5 থাকে তাহলে এ টু দি পাওয়ার 5। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো, যদি 2 থাকে তাহলে বলবো এ স্কোয়ার, 3 থাকলে বলবো এ কিউব, তারপর থেকে বলবো টু দি পাওয়ার, এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 6, এ টু দি পাওয়ার 7, এভাবে যেতে থাকবে। আচ্ছা, আরেকটা বেসিক হচ্ছে লাস্ট বেসিক যেটা, সেটা হচ্ছে যদি শুধু এ থাকে, শুধু এ থাকলে এর পাওয়ার কত। এখানে কি কোনো পাওয়ার আমি দিই নেই কিন্তু, তার মানে শুধু এ যদি থাকে তাহলে তার পাওয়ার হচ্ছে 1। ঠিক আছে, যদি কিছু না দেয়া থাকে, এটা এর ক্ষেত্রে প্রযোজ্য এমন না, সব কিছুর ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। যেমন যদি শুধু এক্স থাকলে, শুধু এক্স থাকলে তাহলে এক্সের পাওয়ার হচ্ছে 1, শুধু ওয়াই থাকলে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এগুলো ছিল আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি বেসিক। এখন আমরা সরাসরি ম্যাথে যাব। আচ্ছা দেখো তো, এখানে আমরা 2টা ম্যাথ লিখে রেখেছি, তোমাদের অনুশীলনীর 1 নাম্বার আর 2 নাম্বার ম্যাথ। ঠিক আছে, আমরা একদম ভালো মতো ফোকাস করে 1 নাম্বারটা সলভ করব। 1 নাম্বার যদি সলভ করি তাহলে এই যে আমি টাইপ 1-এর মধ্যে যে 1 থেকে 8 পর্যন্ত রাখছি, তোমাদের 1 থেকে 8 পর্যন্ত, এই 1 থেকে 8 পর্যন্ত তোমরা একদম ইজিলি সলভ করতে পারবা যদি 1 নাম্বারটা ভালো মতো বুঝো। ঠিক আছে, আর যদি এটাই যদি না বুঝো তাহলে পরবর্তীতে তোমাদের প্রবলেম হবে। ঠিক আছে, আচ্ছা এটা আমরা একটু ভালো মতো দেখি। এখানে এটা আমরা কিছু স্টেপ বাই স্টেপ ফলো করে তারপর আমরা এটাকে সলভ করবো। ঠিক আছে, আচ্ছা আমাদের এই চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে বীজগাণিতিক রাশির গুণ ও ভাগ। তার মানে এই চ্যাপ্টারে আমরা গুণ শিখবো, কীভাবে বীজগণিতিক রাশিগুলো গুণ করতে হয়। বীজগাণিতিক রাশি হচ্ছে এগুলোকে কীভাবে গুণ করতে হয় আর ভাগ করতে হয়, এগুলো আমরা শিখবো। তো 4.1-এ আমরা জাস্ট গুণটা শিখতেছি। ঠিক আছে, তাহলে আমরা এখন শিখবো যে এই 3ab-র সাথে 4a কিউব এটাকে আমরা কিভাবে গুণ করব। ঠিক আছে, আচ্ছা আসো, আমাদের প্রথম কাজ হচ্ছে সমজাতীয় যারা আছে তাদেরকে একসাথে করা। সমজাতীয় বলতে কি, যেমন সবার কাজ হচ্ছে আমাদের সমান সমান দিব, তারপর হচ্ছে সংখ্যাগুলোকে একসাথে করব, 3 গুণ
4। এই যে এখান থেকে যে সংখ্যাটা আছে ওইটা আর এখানে যে সংখ্যাটা আছে ওইটা একসাথে করছি, তারপর গুণ চিহ্ন। এবার হচ্ছে আমাদের কাজ এগুলোকে একসাথে করা, এ, ঠিক আছে। এখানে আছে এ গুণ, এখানে আছে এ কিউব, একসাথে করছি, একে একসাথে করছি। আর কি আছে এখানে, বি আছে না। এখন আমার কাজ হচ্ছে বিগুলোকে একসাথে করা, বিকে একসাথে করছি। এখানে কি কোনো বি আছে, তার মানে দরকার নেই, জাস্ট এটা আমি লিখলাম, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করছি, প্রথমে হচ্ছে সংখ্যাগুলোকে একসাথে করছি, এই দুইটার মধ্যে যা সংখ্যা আছে তা গুণ করে একসাথে করছি, কারণ আমার আলটিমেট কাজ হচ্ছে এটার সাথে এটা গুণ করা, ঠিক আছে। তাহলে এখন আমি 3 এর সাথে 4 মানে সংখ্যাগুলোকে গুণ করছি। এরপর আমি দেখছি যে এখানে এ আছে, তাই এখন আমি এগুলোকে একসাথে করছি। এই যে এ গুণ, এখানে এ আছে, এ কিউব আছে, তাই এ কিউব, তাহলে এ গুণ এ কিউব করছি। এরপর আমি দেখছি এখানে বি আছে, তাই আমি বিগুলোকে একসাথে করব, বি ইন্টু, এখানে কি কোনো বি আছে, বি নাই, তার কারণে এটা ফাঁকা, তার মানে শুধু বি। সবগুলো গুণ আকারে থাকবে কারণ তোমাকে গুণ করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি, এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট আমরা নর্মাল বাচ্চাদের মতো যে গুণ এগুলো আমরা করব। যেমন 3 ইন্টু 4 কী হয়, 3 4 12, 12। এখন এই জায়গায় কি হবে, এই জায়গায় হচ্ছে আমরা একটু আগে একটা সূত্র শিখছি, মনে আছে তোমার? সূত্রটা ছিল a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। এটা যদি হয় তাহলে আমাদের অ্যান্সার হইতো a টু দি পাওয়ার m প্লাস n, ঠিক আছে। এখন দেখো এ কিন্তু আছে, এখন এই এর পাওয়ার কত, এই এ এর পাওয়ার হচ্ছে তোমার 1, কিছু নাই মানে 1, আমরা একটু আগে শিখছিলাম। আর এই এর পাওয়ার হচ্ছে 3, তাহলে আমরা এর দুইটাকে গুণ কিভাবে করব, এইভাবে। তারপর এ লিখে দিব, এ লিখে দিব, এ লিখে দেওয়ার পরে হচ্ছে উপরে দুটো যোগ করব, 1 প্লাস 3, ঠিক আছে। তাহলে এ লিখে দিব, তারপর হচ্ছে 1 প্লাস 3, এখানে যেভাবে m প্লাস n করছি না, ঠিক সেমভাবে এই দুইটার পাওয়ার। m প্লাস n মানে কি, এই দুইটার পাওয়ার যোগ, তাহলে 1 প্লাস 3 মানে এই দুইটার পাওয়ার যোগ করছি, ঠিক আছে। আশা করি এটা বুঝছো। আর এখানে বি আছে, বিটা রেখে দিব, ঠিক আছে। এখন দেখো এখানে আমি মাঝখানে কিন্তু গুণ চিহ্ন দিই নাই, তুমি চাইলে দিতেও পারো, না দেওয়াটাও বেটার, কারণ এখানে কোনো কিছু নাই মানে হচ্ছে গুণ। যেমন আমি যদি বলি 6a, 6a এর মাঝে কিন্তু কোনো চিহ্ন নাই, এখানে কোনো চিহ্ন নাই, কিন্তু যেহেতু নাই তার কারণে এটাকে আমরা গুণ বলি, মানে না থাকলে মোটামুটি মানে মনে মনে একটা গুণ আছে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কীভাবে আসবে এখন, তাহলে আসবে 12 a টু দি পাওয়ার 4b, ঠিক আছে। এই দুটো যোগ করলেই এটা। তো এটা হচ্ছে প্রথম ম্যাথ, ঠিক আছে। আমি এটা আরেকবার রিক্যাপ করতেছি। প্রথমে আমাদের কাজ হচ্ছে সংখ্যাগুলোকে একসাথে করা, সংখ্যাগুলোকে আমরা একসাথে করছি 3 আর 4 গুণ আকারে, যেহেতু গুণ করতে হবে তাই। এবার আমার কাজ হচ্ছে এগুলোকে একসাথে করা, তাহলে এ আর এ কিউব একসাথে করছি। এরপর হচ্ছে বিকে একসাথে করছি, তারপর এই দুটো যোগ করে 12 পাইছি। এই দুইটা এটা গুণ করছি আমরা কি, এই সূত্র অনুযায়ী। সূত্রে কি বলা আছে, সহগগুলো পাওয়ারগুলো হচ্ছে যোগ হবে, তাই আমি এ রেখে পাওয়ারগুলো যোগ করে দিছি, 3 যোগ 1 করলে 4 পাইছি, আর বি। তাহলে এটা মোটামুটি বুঝছো। আমরা সামনের ম্যাথগুলোও দেখবো, তাইলে হচ্ছে তুমি একদম ক্লিয়ার হবে, এখন না বুঝলেও কোনো প্রবলেম নাই। যেমন এই ম্যাথটা যদি আমরা দেখি, এখানে দেখো তো আমাদের সবার আগে প্রথম কাজ কি হয়, প্রথম কাজ হচ্ছে সংখ্যাগুলোকে একসাথে করা গুণ আকারে। তাহলে সংখ্যাগুলো কি করলাম, 5 ইন্টু 6। এখন আমার কাজ হচ্ছে সমজাতীয় যেগুলো আছে, যেমন এখানে সমজাতীয় ছিল মানে দুই দিকেই আছে, কোনটা, একে আমরা একসাথে করছিলাম, কিন্তু এখানে এমন কিছুই নাই যেটা দুই দিকে আছে, তাই না। যেহেতু এমন কিছু নাই, তাই আমরা যা যেমন আছে তেমন গুণ আকারে লিখে দিব, যেমন গুণ x গুণ y গুণ a গুণ z। আশা করি বোঝা গেছে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি, জাস্ট এটাকে গুণ করা, তাহলে 30 xy az। আশা করি বুঝছো এটা। আচ্ছা, এই দুইটা হচ্ছে আমাদের প্রথম আর দ্বিতীয় ম্যাথ। এখন আমরা এর পরেগুলো দেখব। আচ্ছা, এখন আমরা দেখব তোমাদের 4 নাম্বার ম্যাথ আর 6 নাম্বার ম্যাথ, মাঝখানে বাকি গেছে 3 নাম্বার ম্যাথ। 3 নাম্বার ম্যাথটা তুমি SW করবা। SW করার পর যদি পারো তাহলে তো ভালো, আর যদি না পারো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবা আমাদের পেজের লিঙ্ক, গ্রুপের লিঙ্ক সব কিছু দেওয়া আছে। তোমরা হয়তো আমাদের পেজে একটা নক করবা যে এই ম্যাথটা পারি না করাই দেন, তাহলে আমরা ভিডিও আকারে দিয়ে দিব, আর নাহলে তোমরা আমাদের গ্রুপে পোস্ট করতে পারো, ঠিক আছে। ম্যাথটার ছবি দিয়ে গ্রুপে পোস্ট করতে পারো, তাহলে আমরা কমেন্ট বক্সেই মনে করো তোমাকে অ্যান্সার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা দেখব 4 নাম্বার আর 6 নাম্বার ম্যাথ। এই দুইটা ম্যাথ করলে মোটামুটি টাইপ 1 আমাদের কমপ্লিট কীভাবে, বাকিগুলো আমি করাবো না, কারণ বাকিগুলো সেম। এই দুটো যদি ভালো মতো বুঝো বাকিগুলো তোমরা নিজেরাই পারবা, আর যদি না পারো আবার সেম সলিউশন
হয়তো পেজে নক দিবা, নাহলে গ্রুপে পোস্ট করে দিবা, আমরা বাকিটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা এবার আসো 4 নম্বরে আসি। 4 নম্বর হচ্ছে 8a²b, এটার সাথে গুণ করতে হবে -2b²। এখন সবার আগে তোমার বুঝতে হবে সূত্রগুলো মনে আছে কিনা। আমরা কিছু সূত্র পড়ছিলাম, প্লাসে মাইনাসে মাইনাস এগুলো। এখন এখানে দেখো, এখানে কিছু কোনো চিহ্ন নাই, তার মানে কি প্লাস, তার মানে এটা একটা পজিটিভ, এটা হচ্ছে প্লাস, আর এটা হচ্ছে একটা মাইনাস। তাহলে এই প্লাস আর মাইনাস যদি আমি গুণ করি তাহলে আমার কি আসবে? প্লাসে মাইনাসে মাইনাস, তাই মাইনাস আসবে। আচ্ছা তাহলে আমরা সবার আগেই হচ্ছে এই মাইনাসটা দিয়ে দিব। তাহলে আমাদের বুঝতে হবে প্লাসে মাইনাসে মাইনাস, এটা আমাদের বুঝতে হবে, ম্যাথ দেখেই বুঝে নিতে হবে। আচ্ছা দিলাম, মাইনাস দিয়ে দিলাম। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে সেই আগের 1 নম্বর ম্যাথের মতো। প্রথমে সংখ্যাগুলোকে একসাথে করব, 8 × 2। এবার হচ্ছে দেখো দুই দিকেই একই আছে নাই, কিন্তু এ শুধু এখানে আছে, তাহলে ওই এটা লিখলাম। এখন বি এখানে আছে, বি কিন্তু এখানেও আছে, তাহলে বি দুইটাকে একসাথে লিখলাম। বুঝতেছো কথাগুলো? দেখো প্রথমে সংখ্যাগুলোকে একসাথে করছি, তারপর a² যা আছে এটা লিখে দিছি, কারণ এখানে কোনো a² নাই, তাই জাস্ট এটা এখানে লিখে দিছি। ওকে, তারপর এখানে বি আছে, এখানে আছে b², তাই দুইটাকে একসাথে করে দিছি। এখন আমাদের কাজ সিম্পল, জাস্ট করে দেওয়া। মাইনাস থাকবে 8 × 16 a², আর বিকে দেখো, বি এর এই সূত্রটা আবার এখানে অ্যাপ্লাই হচ্ছে, a⁴m × a⁴n, যে আমি শিখাইছিলাম তোমাদেরকে, a⁴m + n, ওইখানেও সেম। দেখো বি হচ্ছে তোমার এখানে সহগ, এখানে a সহগ ছিল, তাই বি বসাইলাম, আর উপরে হচ্ছে পাওয়ার দুইটা যোগ হবে, কারণ এখানে মাঝখানে গুণ চিহ্ন আছে, তাই পাওয়ার দুইটা যোগ হয়েছে। তাহলে এখানে পাওয়ার হচ্ছে 1, এখানে হচ্ছে 2, তার মানে 1 + 2, তার মানে তোমার অ্যান্সার হচ্ছে -16 a² b³। এটা কি বোঝা গেছে নাকি? দেখো একটু শর্ট রিক্যাপ করে দিচ্ছি। দুইটা গুণ করলে 16, a² যা আছে বসে গেছে। এই জায়গায় তোমার সূত্রগুলো, আমাদের যে বেসিকটা পড়ছিলাম আমরা ভিডিওর শুরুতে, ওই বেসিকগুলো সব জায়গায় কাজে আসবে। যেহেতু দুইটা গুণ আকারে আছে, তাই আমাদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাই বি বসালাম, পাওয়ারগুলো যোগ করে দিলাম, হয়ে গেছে। আচ্ছা এবার আসি আমাদের আজকের লাস্ট ম্যাথ। এই ম্যাথটা দেখলেই আমাদের এই 4.1 শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এই ম্যাথে কি বলছে দেখো, প্রথমে আমার কাজ কি? প্রথমেই দেখতেছো দুই দিকে মাইনাস আছে, তার মানে এখন তোমার মাথায় সূত্র আনতে হবে। সূত্রটা কি ছিল? মাইনাসে মাইনাসে কি ছিল? মাইনাসে মাইনাসে ছিল প্লাস, তার মানে তোমার এটা হবে প্লাস। ওকে, এখন কথা হচ্ছে প্লাসটা দেওয়া লাগে না, মানে কোনো কিছু নাই মানে এখানে প্লাস আছে, ঠিক আছে? তাই আর মানে এটা পজিটিভ সংখ্যা, কোনো কিছু চিহ্ন দেওয়া নাই মানে এটা পজিটিভ সংখ্যা, তাই এখানে কোনো দেওয়া লাগবে না, প্লাস দেওয়া লাগে না। কিন্তু মাইনাস থাকলে, এই যখন এখানে মাইনাস আসছে তখন আমি মাইনাসটা কিন্তু দিছি, মাইনাস দেওয়া লাগবে, বাট প্লাস না দিলেও সমস্যা নাই, দিলে দিতে পারো অথবা না দিলে সমস্যা নেই। আচ্ছা এবার আসি, আবার সেম কাজ, সংখ্যাগুলো একসাথে করো, 3 × 6 গেছে। পিকে একসাথে করো, p² × p⁵ একসাথে করলাম। কিউকে একসাথে করো, q³ × q⁴। ওকে, এখন বাকি কাজ কি? সেম না, 3 × 6 = 18। পিকে একসাথে করে পি এর জায়গায় যদি সূত্র দিই তাহলে কি হবে? পি রাখলাম, উপরে দুটো যোগ হবে 7, কিউর জায়গায় কিউ রাখলাম, উপরে দুটো যোগ হবে। এখন তো আর এটা বোঝানো লাগবে না যে কেন হচ্ছে, তাই না? এই যে বেসিক সূত্র থেকে আমরা জানি। এখন দেখো তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আর এটা হচ্ছে 4 নাম্বারের অ্যান্সার। তাইলে তোমাদের কাজ হবে 1 থেকে 8 নাম্বার পর্যন্ত, 8 নাম্বার পর্যন্ত সবগুলো প্র্যাকটিস করা, নিজে সবগুলো প্র্যাকটিস করা, এগুলো নিজে আবার প্র্যাকটিস করা, যে তোমরা বুঝছো কিনা। প্র্যাকটিস করা থেকে মেইন বিষয় হচ্ছে তোমরা নিজেকে বোঝাতে পারছো কিনা, যে এখানে মাইনাসটা কেন হয়েছে, এখানে মাইনাস হয় নাই কেন, এখানে প্লাস কেন হয়েছে, এগুলো নিজেকে বোঝানোর চেষ্টা করো। যদি বোঝাতে পারো তাহলে তুমি ম্যাথগুলো বুঝছো, ঠিক আছে? তাহলে তোমাদের কাজ হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত সবগুলো প্র্যাকটিস করা। যদি কোনোটা না পারো বা কোথাও না বুঝো, কোনো একটা লাইনে যদি না বুঝো ভিডিওর, জাস্ট একটা স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অথবা গ্রুপে পোস্ট করে দিবা, অথবা পেজে মেসেজ দিয়ে দিবা, তাহলে আমরা বাকিটা বুঝাই দিচ্ছি। তোমাকে লাগলে ভিডিও করে বুঝাই দিব, কোনো সমস্যা নাই। 1 থেকে 8 নাম্বার পর্যন্ত কমপ্লিট করবা। এটুকুই ছিল আজকের আমাদের ক্লাস। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 2তেও এমন মেবি 5-6টা ম্যাথ আছে, এগুলো আমরা কিছু নিজে করাই দিব, কিছু তোমাদেরকে SW দিব, এইভাবে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, ঠিক আছে? তাহলে আশা করছি সব কিছু বুঝছো। যদি কোনো কনফিউশন থাকে আবারও বলছি, পেজে মেসেজ দিবা, অথবা কমেন্ট করতে পারো, অথবা আমাদের গ্রুপে পোস্ট দিতে পারো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।